বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব আল্লাহর এক মহান নবীর গল্প, যিনি ধৈর্য, ঈমান ও তাওয়াক্কুলের এক অনন্য দৃষ্টান্ত। তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুবা ছিলেন ধনী, সুন্দর ও আল্লাহভীরু এক নবী। আল্লাহ তাআলা তাঁকে প্রচুর সম্পদ, সন্তান, জমি, গবাদি পশু এবং সম্মান দান করেছিলেন। তিনি কখনো গর্ব করেননি, বরং সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তিনি বলতেন, আমার যা কিছু আছে সবই আল্লাহর দান, আমি শুধু তার এক বিনীত বান্দা। একদিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে পরীক্ষা করতে চাইলেন, কারণ প্রকৃত ঈমান শুধু সুখে নয়, কষ্টেও টিকে থাকতে হয়। ক্রমে ক্রমে তার সব সম্পদ নষ্ট হয়ে গেল, গবাদি পশু মারা গেল, জমি উজাড় হল, এমনকি সন্তানরাও একে একে মারা গেলেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তখনও বললেন, আল্লাহ যেভাবে দেন সেভাবেই নেন, আমি তবুও শুকরিয়া আদায় করি। তারপর তার শরীরে ভয়ঙ্কর ঘা দেখা দিল, হাত পা ক্ষতবিক্ষত হয়ে গেল, পুরো শরীরে ঘা ও পচন ধরল। মানুষ তাকে ভয় পেতে লাগল, এমনকি সমাজ থেকেও দূরে সরিয়ে দিল। শুধু একজন মানুষ কখনো তাকে একা ছাড়েননি, তার স্ত্রী রাহমা রহুহ। তিনি তার সেবা করতেন, ক্ষত ধুয়ে দিতেন, খাবার এনে দিতেন এবং আল্লাহর উপর ভরসা রাখতে উৎসাহ দিতেন। বছর পেরিয়ে গেল, কিন্তু হযরত আইয়ুব দিল্লাহতাহের মুখে অভিযোগ শোনা গেল না। তিনি কখনো বলেননি, আল্লাহ কেন আমাকে কষ্ট দিচ্ছেন। বরং তিনি সবসময় দোয়া করতেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো পরম দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮৩। এ দুয়ার মধ্যে অভিযোগ নেই, আছে বিনয়, ধৈর্য ও আশা। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার ধৈর্যে সন্তুষ্ট হলেন। তখন তিনি ওহী পাঠালেন, তুমি তোমার পা মাটিতে আঘাত করো, সেখান থেকে ঠান্ডা পানির ঝর্ণা বের হবে। হযরত আইয়ুব দিল্লাহ তাই করলেন, মাটি থেকে এক ঝর্ণা ফুটে উঠল। তিনি সেই পানি দিয়ে গা ধুলেন ও পান করলেন। সাথে সাথেই তার সমস্ত ঘা ও ব্যথা সেরে গেল। আল্লাহ তাআলা তাকে আগের চেয়েও বেশি সম্পদ, সন্তান ও স্বাস্থ্য ফিরিয়ে দিলেন। এই গল্প থেকে আমরা শিখি, ধৈর্য হারালে ঈমান নষ্ট হয়, কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ নিজেই প্রতিদান দেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩।